জনপ্রিয় গান শ্রাবণের মেঘ এর সঙ্গে আলোচনায় আসা শিক্ষিকা বিউটি রানী পালের একটি ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক বিতর্ক। সাধারণ একটি ভিডিওকে কেন্দ্র করে তাকে নিয়ে চলে তীব্র আলোচনা সমালোচনা। পক্ষে বিপক্ষে অবস্থান নেন নেটিজেনরা। এবার সামনে এসেছে ভিডিওটি ভাইরাল হওয়ার নেপথ্যের অভিযোগ। কি বলছেন বিউটি রানী পাল, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। 90 দশকের জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচের বহু শ্রোতাপ্রিয় গান শ্রাবণের মেঘ। সেই গানের সুরে নীল শাড়ি পরে বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটতে দেখা যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালকে। কিন্তু সেই ভিডিওই পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, জন্ম দেয় তুমুল আলোচনা সমালোচনার। বিতর্কের কেন্দ্রে থাকা প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের দাবি, ভাইরাল হওয়া ভিডিওটি বিদ্যালয় চলাকালীন নয়, বরং স্কুল ছুটির পর ধারণ করা হয়েছিল। তিনি জানান, রিল তৈরি করা শেখার উদ্দেশ্যে বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটার সময় এক সহকর্মী ভিডিওটি ধারণ করেন। পরে সেটি তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন। কিন্তু ওই ভিডিও প্রকাশের কিছুদিনের মধ্যেই সেটি তার অনুমতি ছাড়াই ডাউনলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন এই শিক্ষিকা। তার দাবি, ফেঞ্চুগঞ্জ প্রতিদিন নামের একটি ফেসবুক পেজের সঙ্গে যুক্ত প্রবাসী আসিফ আহমেদ ইকবাল হিরণ ভিডিওটি প্রকাশ করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। গণমাধ্যম সূত্রে জানা যায়, বিউটি রানী পালের দাবি, আসিফ আহমেদ ইকবাল হিরণ তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, কিন্তু সেটি তিনি গ্রহণ করেননি। এরপর হিরণ ফোন করে ব্যক্তিগত বিভিন্ন বিষয় জানতে চান। পরবর্তীতে অনুমতি ছাড়াই ভিডিওটি ডাউনলোড করে নেতিবাচক ক্যাপশনে প্রকাশ করা হয়। এমনকি ভিডিওটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হলেও তা মানা হয়নি বলে অভিযোগ করেন তিনি। আমার এক সহকর্মীকে বলছিলাম যে কিভাবে রিল বানায়, তো উনি আমাকে বলছেন আচ্ছা ঠিক আছে, আপনাকে আমার স্কুল শেষ করার পরে, স্কুল আওয়ার শেষের পরে আপনাকে আমি ভিডিও বানিয়ে দেবো। পরে স্কুল শেষ করে তো বলছেন একটু স্কুলের আঙ্গিনার দিকেই আমি হেঁটে গেছি, আর উনি ভিডিওটা করছেন। করার পরে বলছেন আপনার কোন গানটা পছন্দ, আপনি এটা দিয়ে দেন। তো আমি বললাম শ্রাবণের মেঘের দিন। বাজানো বাজানোর পরে আমি দেখলাম ওই যে আমার ওই শ্রাবণের মেঘের দিন গানটা আসছে। আর আবহাওয়াটা ছিল এরকম, মানে প্রকৃতিটা ছিল, আমার এই স্কুলটা কুশিয়ারা নদীর পাশে অবস্থিত। এটা খুব একটা মনোরম, ফেঞ্চুগঞ্জের 1 নং ইউনিয়নে অবস্থিত। ওইটা এই স্কুলটা এমন কেউ নাই যে ফেঞ্চুগঞ্জের পছন্দ করে না, এবং আমি ফেঞ্চুগঞ্জের মধ্যে প্রায় সব মানুষই আমাকে ছোট বড় এমনকি শিশু পর্যন্ত, একবারে বৃদ্ধ বয়স্ক 70 বছর পর্যন্ত মানুষ আমার এত মায়া স্নেহ করে। আমার বাসাত পর্যন্ত, আমার পাশের বাসার একজন শিক্ষিকা কয়েকদিন আগে মারা গেছে, যেদিন ওনার শ্বশুর 70 বছর বয়স্ক, এখন আমার বাসাতে না ডাব দিয়েছেন। আমার সবাই আমাকে খুব বেশি মায়া করে। আমার এলাকা থেকে এই ধরনের প্রতিবাদ আসেনি। যিনি বা আমার, এবং আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে পড়াশোনা করেছি। 2013-তে সরাসরি প্রধান শিক্ষককে অনেকে আমার এই কমেন্টের মধ্যে দেখা গেছে যে আমার প্রধান শিক্ষকের যোগ্যতা কি, উনি কিভাবে অতি চ্যাংরা বয়সে কিভাবে প্রধান শিক্ষক হন। আমি আসলে সরাসরি যোগদান দিতে এবং বাংলাদেশের একটি স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আমি হয়তো ভাগ্যবশত আজকে এখানে না হয় অনেক বড় প্রতিষ্ঠানে থাকার কথা আমার। তো আমি কয়েকটা পত্রিকারে লাইক দিতে গিয়ে আমার হেড হয়ে গেছে। হেড হওয়ার পরে ওই যে ফেঞ্চুগঞ্জ প্রতিদিন নামে একটা পত্রিকা আছে, ওইটা অ্যাডে চলে আসছিল। তো আসার পরে ওই যে আমার ভিডিও ফ্রেন্ড রিকোয়েস্টে চলে আসছিল, অনলাইন পত্রিকা ফ্রেন্ড রিকোয়েস্টে দেখার পরে আমার ভিডিওটা ডাউনলোড করে দিয়েছে। তো ভিডিওটা ডাউনলোড করে বলছে, আপনি যে স্কুলের আঙ্গিনার মধ্যে এরকম গান করেছিলেন, এটা সম্পর্কে আপনার অভিমত, আপনি টিকটক ভিডিও করছেন। আমি কিন্তু এটা টিকটক না, এটা একটা রিল, আর এটা প্রাইভেসি মেনটেন করে করছি। উনি ডাউনলোড করে করছে, এটার অভিমত কি। পরে আমি আমার অভিমতটা ওই যে আপনারা যেরকম বললাম, আমার ভুল হয়ে গেছে, আসলে স্কুলে আঙ্গিনা করা ঠিক হয় না, এটা আমি রিল বানাইতে গিয়ে ভুলবশত আমি আমার পেজে দিছিলাম। তো এটা তো কেউ ডাউনলোড করার কথা না, আমার ফ্রেন্ডস আর এটা পাবলিক পোস্ট না। এদিকে ভাইরাল হওয়া ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। সেলিব্রিটি থেকে শুরু করে দেশজুড়ে অনেক শিক্ষক সহ সাধারণ মানুষ বিউটি রানীর ব্যক্তিগত স্বাধীনতার পক্ষে অবস্থান নেন। এমনকি জনপ্রিয় এই গানের সঙ্গে নিজেদের ভিডিও প্রকাশ করে তার প্রতি সংহতি জানান। এক সময়ের জনপ্রিয় এই গান এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের সংহতি ও প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে। তাদের দাবি, ভিডিওটিতে কোনো অশ্লীলতা বা আপত্তিকর কর্মকাণ্ডই ছিল না। এমনকি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববিহাত জাজ ওই শিক্ষিকার পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আলোচনা আপনারা করেছেন, একজন মানুষ বাতাসের ভিতরে দাঁড়িয়ে হয়তো গান শুনছে, এইটা নিয়ে আলোচনা বা সমালোচনা কেন হবে? আজকে আমি দাঁড়িয়ে আছি আপনাদের সাথে কথা বলছি, আপনারা যদি বলেন এই কথা বললো কেন, এবার আলোচনা করি, চলো সমালোচনা করি, তাহলে আপনারা করছেন, এটা জনগণ করছে না, অন্য কেউ করছে না, এইটা নিয়ে কোনো কথা হবে না। জানা যায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026-এ সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন বিউটি রানী পাল। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। তার ফেসবুক অ্যাকাউন্টে মূলত শিশুদের ইংরেজি ও গণিত শেখানোর বিভিন্ন শিক্ষামূলক ভিডিও প্রকাশ করা হতো।
আরিফ হাসান, এটিএন নিউজ।